বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে, যা আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে 10 ও 11 এপ্রিল রাজধানীসহ সারা দেশে তীব্র বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি চলবে টানা 5 দিন ধরে। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কমবে দিনের তাপমাত্রাও। 9 এপ্রিল আগামী 120 ঘন্টার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়েছে। এটি পরবর্তীতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন পরিস্থিতিতে 9 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলাগুলোর উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া 10 ও 11 এপ্রিলের আবহাওয়া নিয়ে সংস্থাটি জানায়, আগামী 48 ঘন্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা সহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ তীব্র বজ্র বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর 12 ও 13 এপ্রিলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।